আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ওয়াদা, আমরা সবাই ওয়াদা করে থাকি, তবে এর মধ্যে কিছু জনেরা ওয়াদা পালন করে থাকে। তবে এরই মধ্যে আবার কিছু জনেরা রয়েছে যারা ওয়াদা ভঙ্গ করে বা কাউকে কথা দিলে সে কথা রাখে না। আসুন আজকের এই ভিডিওতে আমরা ওয়াদা পালনের গুরুত্ব সম্পর্কে জানব। ওয়াদা একটি আরবি শব্দ। ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহদু। আল আহদু এর শাব্দিক অর্থ হল ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কারো সাথে কোনো রূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা বলে। আসুন এখন আমরা কুরআন ও সুন্নাহর আলোকে ওয়াদা পালনের গুরুত্ব সম্পর্কে জানি। ওয়াদা পালন আখলাকে হামিদার একটি অন্যতম গুণ। এই গুণটি মানব জীবনে বা মানব বৈশিষ্ট্যেও থাকা দরকার। মানব জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে, তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। এ বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা আল মাইদার 1 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এ কথাটি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের আয়াত নং 34-এ বলেছেন। প্রতিশ্রুতি ও ওয়াদা পালন করা অত্যাবশ্যক। হাসরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, আখিরাতে সে শাস্তি ভোগ করবে। ওয়াদা পালন করা মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলীর অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা পালন করে থাকে বা ওয়াদা রক্ষা করে থাকে। যে ব্যক্তি ওয়াদা পালন করে না, সে পূর্ণাঙ্গ মুমিন ও দিনদার হতে পারে না। একটি হাদিসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ওয়াদা পালন করেছেন। সাহাবী ও আউলিয়া কেরামের জীবনী পর্যালোচনা করলেও আমরা দেখতে পাই যে তারা জীবনে কোনো ওয়াদা ভঙ্গ করেননি। কেননা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। মুনাফিকের যে 3টি নিদর্শন রয়েছে, এর মধ্যে ওয়াদা ভঙ্গ করা একটি অন্যতম। যে ওয়াদা ভঙ্গ করবে সে মুনাফিকে পরিণত হবে। আর আপনারা জানেন মুনাফিকদের স্থান কিয়ামতের দিন হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। মুনাফিকরা ওয়াদা করলেও তা পূর্ণ করে না। আল্লাহ তাআলা মুমিনদের এরূপ না করার জন্য নির্দেশ দিয়েছেন। কেননা মুমিন মুসলমানের নিদর্শন হলো তারা ওয়াদা পালন করে। সুতরাং কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে। প্রতিজ্ঞা করলে বা চুক্তি সম্পাদনা করলে তা পূর্ণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করা যাবে। ধন্যবাদ সবাইকে।